বন্ধুরা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল সব কিছু বলেই আজকের এই নতুন ব্লগটা আমি শুরু করছি। শীতের সময়ে প্রথমে সকালে উঠেই জানলাটা খুলেই দেখলাম রোদ ঝলমলে আকাশ, সামনে সবুজ গাছপালা। এটা দেখেই মনটা আমার একদম ভরে উঠল। তারপরে আমি রান্নাঘরে এসে এক কাপ গরম গরম চা করে নিলাম। সেই চাটা নিয়ে সামনে ব্যালকনিতে চলে এলাম। এখান থেকে আমার বাড়ির এই জায়গা থেকে মেন রাস্তাটা দেখা যায়। মেন রাস্তা দিয়ে তখন মানুষজন টুকটাক যাচ্ছে, কিছু গাড়ি ঘোড়াও চলছে। আমি চা খেতে খেতে তার সঙ্গে একটা বিস্কুটও নিয়ে নিয়েছি। এটা হলো প্রজাপতি বিস্কুট। একটু হয়তো শক্ত, কিন্তু খেতে একেবারে মন্দ না। এখন আমাদের নিচের দোকানপাটগুলো খুলেনি। এই রাস্তাটি দিয়ে একটু পরেই প্রচুর লোকজন যাতায়াত করবে, শুধু সকাল বলেই এত নিলিবিলি। আর সকালের এই টাইমটা আমার খুব ভালো লাগে। একদম নিলিবিলি, স্নিগ্ধ বাতাস, মনটা পুরো ভরে ওঠে। ইতিমধ্যেই আমার কর্তাবাবু বাজারে চলে গেলেন। বাজার থেকে 2 ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এলেন। উনি যেহেতু সময় পান না, ওই জন্য উনি যখনই বাজারে যান তখন বাজার ধরে একেবারে নিয়ে আসলে ওনার ভালোই হয়। উনি অনেক কিছুই বাজার করেছেন। যেহেতু মাছের বাজারটা আমার ছিল, ওই জন্যে উনি সবজি বাজার করে নিয়ে আসে। এখানে উনি এনেছেন টমেটো, পেঁয়াজকলি, গাজর, 2 রকমের বেগুন, বাঁধাকপি, ক্যাপসিকাম, সব কিছুই নিয়ে উনি চলে এসেছে। এত সবজি দেখে আমি আবার ভাবছি কি রান্না করব। বেশি কিছু থাকলে কি রান্না করব, এটা মাথা দিয়ে বের করা আর এক কষ্ট। এই প্যাকেটটাতে আছে শিম আর মিটুলি, ওটা আর বার করলাম না, করলে সারা দিকে ছড়িয়ে যাবে। ওই জন্য আপনাদের প্যাকেট থেকেই দেখিয়ে দিলাম। সকাল হলেই মেয়েদের সবসময় চিন্তা থাকে বাড়ির লোকজনদের কি রান্না করে খাওয়াবে, তাদের মনটা কিভাবে জয় করবে। মেয়েদের একটা বড় দায়িত্ব এটা। এইভাবেই মানুষের জীবন, মেয়েদের জীবন চলে আসছে। আর ওই ডয়রা কলাগুলো আমার মা জামাই খেতে খুব ভালোবাসে বলে পাঠিয়ে দিয়েছিল। ভাবছি ওটাই আজকে রান্না করব। এইভাবে বাজারগুলো আমি একে একে সব গুছিয়ে নিচ্ছি। কোনোটা পলিথিন ব্যাগে, কোনোটা জিপলক ব্যাগে একে একে প্যাকিং করে করে ফ্রিজের মধ্যে রাখবো। কিন্তু দুঃখের বিষয়, ফ্রিজে এত সবজি কী করে রাখবো সেটা নিয়েই আমি চিন্তায় পড়ে গেলাম। কর্তাবাবুকে আবার বলেছিলাম যে একটু জলপাইয়ের আচার করব। তার জন্যে বেশ অনেকটাই জলপাই উনি নিয়ে এসছে। কিন্তু জলপাইয়ের আচারটা আপনাদেরকে আমার চ্যানেলে শেয়ার করব, দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইতিমধ্যে আমি বসে গেলাম সবজি নিয়ে কাটাকুটি করতে। যেহেতু ডয়রা কলা, অনেকে বলে বিচি কলা, এটা একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম এটা আগেই রান্না করে ফেলি। এই কলার খোসা ভর্তা অথবা ভেজে খেলে খুব ভালো লাগে। এটা অবশ্য আমি কোনো দিন ট্রাই করিনি, কিন্তু কাঁচকলার খোসাটা ভাজা আমি প্রায়ই করি। এটাও আমার চ্যানেলে আমি একদিন দেব। আর এই কাঁচকলার খোসা ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আর করব এই কালো বেগুন গোল গোল চাকা চাকা করে ভেজে ভর্তা। আর এই আস্ত দেশি মুরগিটাকে কেটে আলু দিয়ে পাতলা ঝোল করব। এই হবে আমার আজকের রেসিপি। চলুন এবার আমি দেখিয়ে দিই কীভাবে রান্না করছি। পুরো রান্নাটা তো দেখানো সম্ভব না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমি একদিকে বসিয়ে দিয়েছি বেগুনগুলো চাকা চাকা করে ভাজতে, মশলা মাখিয়ে। আর একদিকে ডয়রা কলাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মুরগিটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেশি মুরগির চামড়াটা থাকলে খেতে বেশি ভালো লাগে। এটা এবার আলু দিয়ে ঝোলও করব। তারই মধ্যে মেয়ে এসে বায়না করলো খুব খিদে পাচ্ছে। ও কোনো দিনই ডিম খেতে চায় না, কিন্তু আজকে কেন জানি ওর মনে হলো, কাউকে দেখেছে হয়তো, যে আমার একটা ডিম পোচ করে দাও।
কিন্তু সাবধানে করতে হবে, কারণ মেয়ে আবার ডিমের কুসুম শক্ত না হলে খাবে না। কুসুম নরম হলেই বেজায় রেগে যাবে। আসলে পরীক্ষা এসে গেছে, ওর পড়তে বসিয়েছি বলেই মনে হয় সময়টা ফাঁকি দেওয়ার জন্য এইসব পরিকল্পনা। এই ছিল আমার ব্লগ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।